আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসলাম মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য সুখবর নিয়ে। মালয়েশিয়া প্রবাসী ভাইরা যারা বসবাস করবার আছে তাদের জন্য সুখবর দিল দেশটির সরকার। বর্তমান যে সরকার আছে সেই সরকারে যে উদ্যোগ নিয়েছে বা প্রবাসীদের জন্য যে ভালো একটা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে, খুবই ভালো আর খুবই সুন্দর লাগছে। বা এই সুযোগটা আগে ছিল না। মালয়েশিয়ার সরকার বর্তমান যে সুযোগটা দিয়েছে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যারা 2022-এ 23-এ 24-এর কলিংয়ে আসার পরে যারা অসুবিধার মধ্যে আছে, কাজকাম ঠিক মতো নাই বা এজেন্ট ভিসা, আপনার কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা নাই, বেতন ঠিক মতো দেয় না, বা এজেন্ট ভিসায় আইসা নিজের টাকাতে ভিসা লাগার আগে কাজ ঠিক মতো পাওয়া যাবে লাগছে না, এদের জন্য আলহামদুলিল্লাহ খুবই সুখবর, ভালো খবর। আপনারা যদি চান আপনার কোম্পানি ভালো না বা আপনার এজেন্ট ভিসা আসছেন, ইনকাম তেমন ভালো না, ভিসা লাগিয়া আর নিজে চলে ফিরে দেশে টাকা পাঠায় যায় না বা এই দেশে সব টাকা শেষ হয়ে যায় যা ইনকাম করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সর্বপ্রথম কথা হলো, আপনি যদি অসুবিধায় থেকে থাকেন, যেমন আপনার কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা নাই, কাজ ভালো না, বেতন ঠিক মতো দেয় না, ওভার টাইম নাই, আপনি দেখা গেছে খারাপ ব্যবহার করে, তাহলে সেই সকল ভাইয়েরা আপনারা ভালো একটা কোম্পানি দেখে, মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে, ভালো একটা কোম্পানি দেখে আপনি কোম্পানি চেঞ্জ করে অন্য জায়গায় কাজ করতে পারবেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, অবশ্যই যারা কোম্পানি চেঞ্জ করবেন, আরেকটা কথা আমি বলে রাখি, অবশ্যই যাচাই বাছাই কইরা তারপরে আপনি কোম্পানির সাথে কোম্পানিতে যাইয়া দেইকা শুনে সবার কাছে কথাবার্তা বইলেই সব কিছু যাই না শুনাই আপনি কোম্পানিতে জয়েন দেবেন বা এগ্রিমেন্ট পেপার জমা দেবেন। আরেকটা কথা হলো, আপনি যে কোম্পানি চেঞ্জ করবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনার আগের পুরান মালিকের সাথে কথাবার্তা চুক্তিবদ্ধ কইরা সে যদি অনুমতি দেয় বা এগ্রিমেন্ট পেপার আপনাকে দিয়ে দেয়, ছাড়পত্র পেপার, তাহলে আপনি সেই ক্ষেত্রে অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনার আগের মালিক যদি আপনাকে ছেড়ে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। আরেকটা বিষয় হলো, আপনার বস যদি বলে এগুলো আমি তোরে ছাইড়ে দিব, আমার এই জায়গায় তেমন কাজ নাই বা তুই অন্য জায়গায় যে কাজ করে, আমি যা যা লাগে সব কিছু আমি তোরে দিয়ে দেবো, পাসপোর্ট বা এগ্রিমেন্ট পেপার সব কিছু আমি দিয়ে দেবো, যা লাগে তুই কোম্পানি দেখ বা ঠিক কর, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোম্পানি ঠিক করে অন্য কোম্পানিতে যাইতে পারবেন। এটা এজেন্টই হোক আর মালিকানাই হোক, একই সিস্টেম সব। তবে আরেকটা কথা হইলো, আপনি যে কোম্পানিতে যাইবেন নতুন কোম্পানিতে, সেই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলি, অবশ্যই ওই কোম্পানিতে যাই আপনি অবশ্যই প্রত্যেকটা কোম্পানিতে বাংলা আছে, সুপারভাইজার থাক বা ওয়ার্কার থাক, কাজের লোক থাক, আছে অবশ্যই। তবে ভালো একটা লোকের কাছে, একজনের কাছে শুনবেন না, অন্তপক্ষ আপনি 20 জন বাংলা থাকলে 20 জনের সাথে আপনি জিজ্ঞাসা করবেন বলে, ভাই কোম্পানির ফ্যাসিলিটি কীরকম, সুযোগ সুবিধা কীরকম, বেতন কয় তারিখে দেয় এবং কত টাকা বেসিক দেয়, এমসি আছে কিনা, ক্লিনিক ফ্রি কিনা, রুম ফ্রি কিনা, সব কিছুই যাই না শুই নাই। এরপরে আপনি কোম্পানিতে কাগজপাতি জমা দেবেন বা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি দেখা গেছে আপনি একজনের মুখের কথায় শুই না আপনি কাগজপাতি জমা দিলেন, পরে দেখলেন আগে যে ছিলেন তার চেয়েও খারাপ, তাহলে আপনি পস্তাইবেন বা আপনি ভালো কোনো সুযোগ সুবিধা করতে পারবেন না। যাই হোক, কথাটা মাথায় রাখবেন বা স্মরণ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।